বাড়ির উল্টো দিকে ছোট্ট একটা ঘর, সেখানেতে আমি একা থাকি। এখন হয়ে গেছে আমি পর। বাড়ির বিরাট সীমানা, গাছ আছে সারি সারি, ফুলের গাছ, ফলের গাছ, দেখতে লাগে আহামরি। কিন্তু সেখানেতে ঘরে একা থাকে বৃদ্ধ, বিষণ্ণ তার মুখখানা, বুকে তার নিদারুণ দুঃখ, ভঙ্গুর রুগ্ন বদনে গভীর চিন্তায় নিমগ্ন। চিন্তা করছে নিজ মনে, এই বাড়ি ঘর পুকুর বাগান জমি নিজ হস্তে মেহনত করে সব করেছি আমি। আজ আমার বয়স 70-75-এর ওপর হলো, কিন্তু আমার জীবনে নতুন করে দুঃখ নেমে এলো। এই চিন্তা করতে এমন সময় নাতি কাছে এসে বলে, দাদু, বাড়িতে আজ কাজের লোকটা আসে নাই, তবে গরু ছাগলগুলো মাঠে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি চলে এসো না। মা বলল, এসে পান্ত ভাত খাবে। কিছুক্ষণ থমকে গিয়ে বলল, ভাই তাই হবে। আবার কিছুক্ষণ পরে বৌমা এসে বলল, বাবা রেশনটা নিয়ে আসতে হবে, আজই রেশন দিবে, বাড়িতে কেউ থাকবে না, বাজার যাবে। কিন্তু বুড়োর ভীষণ শরীর খারাপ, গায়ে জ্বর, হাঁটুতে ব্যথা, গায়ে ব্যথা, কাকে শোনাবে এ কথা। বুড়ি তো নেই, খালি ঘর, সে গেছে তিরোধানে, আমি এখন একা, একবারেই একা। লহ প্রণাম হে রবি, তুমি তো বিশ্বকবি, তোমার হৃদয়ের ছবি প্রাণে হেনেছে এত ব্যথা, তবু লিখে গেছো জীবনের কথা, হয়েছ বিশ্বকবি। তোমার জীবনের নিদারুণ দুঃখ, তবু পাওনি কোনোদিন জীবনে সুখ। 13 বছর বয়সে মাতৃহারা হয়েছ অনাথ, আবার বিয়ের রাতে ভগিনীপতি গেল তিরোধানে, কবি ব্যথা পেল মনে। 4 মাস পরে আত্মহত্যা হয়েছিল বৌঠান কাদম্বরী দেবী, যার প্রেরণায় ভালোবাসায় হয়েছিলেন বিশ্বকবি। 1902 সালে কবি পত্নী মৃণালিনী দেবী মারা গেলেন যখন, কবির 41 বছর বয়স তখন। 2 মেয়ের বিয়ে সত্ত্ব ব্যারিস্টারি ও ডাক্তারি পড়াতে হবে, বিলেতে পাঠালেন। কিন্তু কিছুদিনের মধ্যে রেণুকা অসুস্থ হয়ে পড়লেন, তাকে বাঁচানো আর গেল না। 1905 সালে মহিষী দেবেন্দ্রনাথ চলে গেলেন না ফেরার দেশে। 1907 সালে কনিষ্ঠ পুত্র কলেরায় মৃত্যু হলেন, কঠিন চিকিৎসায় বাঁচানো আর গেল না শেষে। 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পেলেন। হৃদয়ে ভরা দুঃখ, হৃদয়ে ভরা বেদনা, তবু কবি করে গেছেন নিজের সাধনা।